অথবা মাপ তো কয়টা খাইছেন এই কয়টার দাম কম রাখবো, বেশি রাখবো, তারপর বাকিগুলার দাম দিব। অথচ ভাই কোনো সমস্যা নেই, যে কয়টা খাইছেন আলহামদুলিল্লাহ, আপনি মেহমান দেন, টাকা দেন, বাকি টাকা নিয়ে যান। মুসলমান, যে কোরআন তেলাওয়াত করলাম, জাতির পিতা যেই ভূখণ্ডে বসে দোয়া করেছিলেন, সেই ভূখণ্ডে এই কোরআন নাজিল হয়েছে। সেই ভূখণ্ডে এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন, আর আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। কি করেন? এই কোরআন দিয়ে আপনি আবু জেহেলকে দাওয়াত দেন, আবু লাহাবকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি উতবা সাইবাকে দাওয়াত দেন, ওলীদ ইবনে মুগিরাকে দাওয়াত দেন। মক্কার প্রতিটা ঘরে ঘরে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই, মানুষের মাঝে কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু কোরআনের দাওয়াতই দেন নাই, আল্লাহ রাসূল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন। ও মুসলমান ও যুবক, আল্লাহ তাআলা শুধু এই কোরআন তাবিজ লেখার জন্য নাজিল করে নাই, কথা বলে না। এই কোরআন জার ফুক দেওয়ার জন্য নাজিল হয় নাই। বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া সন্ন্যাসী চরের সব মানুষদেরকে জনমের মতো খিচুড়ি খাওয়াবে। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন।